আজকে সকালটা আমি শুরু করেছিলাম আমার পুতুলদের স্নান করানো নিয়ে। এই পুতুলটার একটা নাম আছে, আমি তোমাদের বলবো না, এখন পরে বলবো। আগেও বলেছি, একটা ভিডিওতে হয়তো বলেছি আমি, কিন্তু এখন আর বলবো না। তো ময়লা হয়ে গেছিলো, অনেকদিন ধরে স্নান করানো হয়নি, ওকে স্নান করালাম, করিয়ে আমি চলে গেছিলাম বাড়িতে। আর এটা গরমকাল, মানে আমের সিজন। তো আমি গিয়েই আম খেতে বসে পড়েছিলাম, আম খেয়ে নিয়েছি। তারপরে এই মেয়েটা এসেছে, মহিলাটাও এসে খেয়েছে আম। যাই হোক, তো সেদিন ছিল আমার মায়ের বার্থডে। তো আমার বোনরা সবাই মিলে এই হাতে এই জিনিসগুলো বানিয়েছে। আমি সেরকম কিছু মায়ের জন্য কিনিনি, শুধু একটা কেকই নিয়ে গেছিলাম। আমার বোন আর আমার মামার মেয়েরা সবাই একসাথে মিলে এগুলো বানিয়েছে। তো সেই কেকটা রাতের বেলা কাটা হচ্ছিল বাবা আসার পর। মাকে বললাম তুমি একটু মেকআপ টেকআপ করে আসো, একটু সেজে আসো। সাজে তো নি, কোনো রকমের কুর্তিটা পরে চলে এসেছে। তো যাই হোক, সবাইকে ডেকে নিয়ে এসেছি, টাকলুটাও চলে এসেছে। এবার কেকটা কাটা হবে। এই টাকলুটা কেকটা কাটতে দিচ্ছিল না, ও বলছিল ও কেক কাটবে, ওর জন্মদিন। তো মা যখন ছুরিটা নিয়েছে মায়ের থেকে নিয়ে নিচ্ছিল। তো মা আর ও দুজনে মিলেই কেকটা কাটলো। আমার বোনের মুখটা ছোট হয়ে গেছে, ওকে নেয়নি বলে। কেকটা এনেছিলাম, আর বাবা একটু আইসক্রিম নিয়ে এসেছিলো বাচ্চাগুলোর জন্য। তো মা কেক আর আইসক্রিম ওদেরকে দিল। এই টাকলুটা তো পাগল হয়ে যাচ্ছিলো কেকটা খাওয়ার জন্য, ও তুলেই খেয়ে নিচ্ছিল, কারোর ওয়েট করছিল না যে আমাকে খাইয়ে দেবে তারপরে আমি খাবো, সেরকম কোনো ব্যাপার নেই। তো কেক টেক খাওয়ার পর আমরা রাতের খাবার খেয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। রোহিত গেছিলো আমাকে আনতে, ওর অনেক লেট হয়ে গেছিলো, ও খেয়ে এসেছে। তো আজকে আমাদের মাটন করেছিল, তো রাতে আলাদা করে কিছু রান্না করেনি মা। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য ব্লগে দেখা হবে তোমাদের সাথে। টাটা।